তোমার হোটেলটা কোথায়, কোনটা? সামনে যে বড় বিল্ডিংটা দেখতেছো, এটা হলো আমার হোটেল। আল্লাহ বকু, এত বড় হোটেল তোমার! ইস, তুমি এত কম সময় বিদেশে এসে এত বড় হোটেলের মালিক হয়ে গেছো কেমনি? সবই ভাগ্যের খেল, নিয়তির খেলা। তুমি এত বড় একটা হোটেলের মালিক হয়ে বড় রেখাচ্ছ দেশের মধ্যে, হ্যাঁ? আমি সিদ্ধান্ত নিয়ে লইছি, আমি ওখান থেকে এনেই থাকো। কেন এখানে থাকবো কেন? এত বড় একটা হোটেলের দায়িত্ব তুমি একলা পালন করতে পারবা? আমি থাইকা তোমার একটু হেল্প করবো। ডিউটি ফলায় কই থাকো? 11 নম্বর ফ্লোরে যাও, বিছানা ওয়াশরুম সব নোংরা হয়ে আছে, পরিষ্কার করে যাও। এবারে কেন মনে কইতাছে ফ্লোর পরিষ্কার করতে, বিছানা পরিষ্কার করতে? আমি তো চিনতে পারতেছি না, এই লোক কে? যে ভাই আপনি কে? এই মুখলেস, তুই আমারে চিনতে পারতেছিস না? মানে আমি এই হোটেলের ম্যানেজার, তোর মালিক, ভুলে গেছো? ও চিনতে পারছি, আপনি তাহলে সেই পাগলটা না? এত বড় সাহস, তুই আমারে পাগল কর? আমি পাগল মানে? মুখলেস, এই লোক কি আসলে পাগল? আশরাফ আলী, এটা সত্যি পাগল। এটা হোটেলের আশেপাশে থাকে, সে নিজের কি মনে করে জানো? যে এই হোটেলের ম্যানেজার, সে যত মানুষ আছে সব তার আন্ডারে কাজ করে। দাও না, আমার দেখার সাথে সাথে বললো যে ফ্লোর পরিষ্কার কর, রুম পরিষ্কার কর। যা পাগলের বাচ্চা পাগল, যা। একদম জানে মেরে ফেলামো। কি উল্টা পাল্টা কথা বলতেছিস? আমি পাগল না। পাগল এই কথা বলে যে আমি পাগল না। মুকুল তার দেখা কিন্তু আমার পাগল মনে হইতেছে। তোমার মনে নাই আমি গ্রামে মনে পাগলা সবসময় কি বস্তা মস্তা পড়ে থাকে, কি অপরিষ্কার দিন না। আর এই দেখো কি সুন্দর পরিষ্কার পরিষ্কার করছে, কাপড় চোপড় পরে আছে। এ কি আসলে পাগল? সে সালা পরে থাকে কারণ সে গ্রামের পাগল, আর সে হচ্ছে বিদেশি পাগল। বিদেশের রাস্তাঘাটে কোট শুট পরে থাকে, ওগুলা টুকায় টুকায় সে পরে। আমার জানো হইতেছে এই হোটেলের মালিক, আর আমার জামাই ফ্লোর পরিষ্কার করতে, বিছানা পরিষ্কার। পাগলের বাচ্চা পাগল, যা। এই এই মহিলা, এই মুখ সামলায় কথা বলবে। আর এই যে মুখলেসের বাচ্চা, আমি তোর একদম মজাটা দেখাইতেছি। আমি পাগল না কইলাম? এই তুই আমার কি দেখে নিবি? তার আগে আমি তোরে দেখে নিবো। জান, তুমি আমার একটা মিনিট সময় দাও। তোর এদিকে এদিকে আর আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে মাফ করে দেন স্যার। তোরে আমি জীবনে মাফ করবো না। তুই বিদেশে আইসা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছো, খাওয়ার টাকা পাইছিস না। তোর আইন আমি খাওয়ান দিতি, থাকতে দিছি, চাকরি দিতি। এন থেকে যে বেতন পাচ্ছি না, তুই বাড়িতে পাঠাস। তোর বউ খায়, তোর বাপ্পা খায় বাঁচে, আর তুই একটা করতে জোগাড় করছো, ওর সামনে আমার পাগল করতো। স্যার এটা ধরি না, আপনি আমার দুইটা কথা শুনেন, তারপরে যা সিদ্ধান্ত নিবেন তাই আমি মাথা পেতে দিব। স্যার ওটা আমার বউ। কি তোর বউ বিদেশে আছে কেন? তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে। মানে আমার বউয়ের খুব জটিল আর কঠিন একটা রোগ হয়েছে। ডাক্তার বলছে আমার বউ আর বেশি দিন বাঁচবে না বস। আর জীবনের শেষ ইচ্ছা আমার কাছে বিদেশে এসে কিছুদিন থাকবে। সে দেখবে যে আমি বিরাট একটা হোটেলের মালিক, সেই জন্য আমি তাকে মিথ্যা বলছি। আমি বলছি আমি এই হোটেলের মালিক, আর আপনাকে বলছি পাগল। হায় হায় রে, কি কর? এত সুন্দর মাইয়াটা আর বেশি দিন বাঁচবো না। কিন্তু তার দেখে তো বোঝা যায় না, দেখে মনে হয় একেবারে সুস্থ। ওর রোগটাই এমন, দেখলে মনে হয় না যে ভিতরে অসুখ আছে, রোগ আছে। তোর ভিতরে অনেক কঠিন রোগ বাসা বাঁধছে। আমার বউটা বলে যাবে বস, আপনি তার শেষ ইচ্ছা পূরণ করতে দেন। আপনি তার সামনে গিয়ে বলেন যে আপনি পাগল, আর আমি এই হোটেলের মালিক। কি কইতেছস? আমি নিজেরে গিয়ে নিজে পাগল কমু? না না, আমি এগুলো করতে পারবো। আমি আমার বউকে অনেক ভালোবাসি বস, আপনি তার মন